এই শীতে যাদের চুষি পিঠা এখনও খাওয়া হয়নি তারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার হাতে কাটা সেমাই পিঠা বা চুষি পিঠা। তবে এই পিঠাটা কিন্তু বিভিন্ন পদ্ধতিতে বানানো যায়, তবে আজকে আমি আপনাদের সাথে দুটি পদ্ধতি শেয়ার করব। আশা করছি সবার কাজে আসবে এবং ভালো লাগবে। যারা হাতে কেটে একদমই বানাতে পারেন না এই পিঠাটা, তারা চাইলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি পানি, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা যখন ভালোভাবে ফুটে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার চুলার আঁচটাকে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব এই চাউলের গুঁড়ার ডোটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি, চাউলের গুঁড়ার ডোটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার হালকা কুসুম থাকা অবস্থাতেই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি। আপনি যত ভালোভাবে এই ডোটাকে মথে নেবেন আপনার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। তাই চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে এই ডোটাকে ভালোভাবে মথে নেওয়ার জন্য। আর এই কাজটা কিন্তু ডোটা কুসুম গরম অবস্থা থাকাতেই করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি গোল করে নিচ্ছি। এখন আমি অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লম্বা করে একটি রশি তৈরি করে নিতে হবে। যতটা সম্ভব এই রশিটা কিন্তু একদম চিকন করে নিতে হবে। আপনি যতটা চিকন করে নেবেন এই চুষি পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা চিকন করে নিয়েছি। ভালো মতো চিকন করা নেওয়া হয়ে গেলে এবার একটি কেচি নিয়েছি, আর এই কেচি দিয়ে আমি এভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছি। এটা কিন্তু সোজা করে কাটা যাবে না, একটু কোনা করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু চুষি পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখলেন তো কতটা সহজ। হাতে যারা কাটতে পারেন না তারা কিন্তু চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি, আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট চিকন করে একটি রশির মতো তৈরি করে তারপর কেচি দিয়ে এভাবে কোনা বরাবর কেটে নিতে হবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চুষি পিঠা। আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন। দেখলেন তো কতগুলো চুষি পিঠা আমি বানিয়ে নিলাম খুবই অল্প সময়ে। আশা করছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদের অন্য একটি পদ্ধতি দেখাবো। আপনারা যদি কেচি দিয়ে না কেটে বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাকু ব্যবহার করতে পারেন। তো এভাবে চিকন করে রশি মতো তৈরি করে তারপর কোনাকুনি করে চাকু দিয়ে কেটে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে চুষি পিঠা। কেচি দিয়ে বানালে যেরকম হয় পুরোপুরি সেম কিন্তু চাকু দিয়েও এরকম হয়, জাস্ট কোনা বরাবর কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আপনাদের যে পদ্ধতিটা সহজ লাগে সে পদ্ধতিটাই কিন্তু ফলো করতে পারেন। যাদের কাছে হাতে কেটে বানানো খুবই ঝামেলার মনে হয় তারা চাইলে এই সহজ পদ্ধতিটা ফলো করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সবগুলো চুষি পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর পুরোপুরি একই রকম হয়েছে সবগুলো। এবার এই পিঠাগুলো রান্না করে নেওয়ার পালা। তো একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, চাইলে আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এই কাজটা করে নিতে হবে। গুড়টা যখন গলে যাবে 1 মিনিটের মতো জাল করে নিতে হবে। আপনি এভাবে যদি গুড়টা জাল করে এই পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু দুধে ছানা কাটবে না। যে কোনো খেজুর গুড়ের পিঠা যদি আপনি এইভাবে তৈরি করে নেন তাহলে কিন্তু কখনোই দুধে ছানা কাটবে না। অবশ্যই চেষ্টা করবেন গুড়টাকে আগে থেকে জাল করে নেওয়ার জন্য। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দুধটা ফুটে আসবে ওই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে নিয়েছি 3টি এলাচ, 1টি তেজপাতা। যাদের কাছে গরম মশলা ফ্লেভারটা ভালো না লাগে তারা স্কিপ করতে পারেন। আর স্বাদ মতো দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দুধটা আমি 2 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি আগে থেকে জাল করা খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা দেওয়ার পরে আরও আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। তো ভালোভাবে জাল করে নেওয়ার পর এবার আমি চুষি পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি।
পিঠাগুলো দেওয়ার পর আমি 5 মিনিট ফুটিয়ে নিব, একদম মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু পিঠাটা একদমই রেডি। আর এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু কিছুটা ঘন হয়ে যাবে, আর বেশি ঘন হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা একটু ঘন হলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়েছে, তবে এই পর্যায়ে কিন্তু এটা একদমই ঠিকঠাক। এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। একটি চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। এবার আমি এর উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা দেখতে সুন্দর লাগবে, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আশা করছি আমার আজকের চুষি পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজে আসবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। যারা এই কাজটি অলরেডি করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।